মহাসড়কে যানবাহনের নিয়ন্ত্রণহীন গতি আর বেপরোয়া চালনায় ঘটছে একের পর এক দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে আর দুর্ঘটনা রোধে এবার ডোপ টেস্টের উদ্যোগ নিল ফরিদপুর জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসকের পক্ষ থেকে যানবাহন চালকদের ডোপ টেস্ট করা হয়, পাশাপাশি ব্লাড প্রেশার ও ডায়াবেটিসও পরীক্ষা করা হয়। একই সঙ্গে যাচাই বাছাই করা হয় যানবাহনের কাগজপত্রের বৈধতা। এ সময় মাদক সেবনের প্রমাণ পাওয়ায় 2 চালককে গ্রেফতার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে সঠিক কাগজপত্র না থাকায় 3 চালককে জরিমানা করা হয়। প্রেশার ঠিক আছে কিনা, তার ডায়াবেটিস ঠিক আছে কিনা, সে মাদকাসক্ত কিনা, এগুলো আমাদের চেক করা জরুরি ছিল। আমরা বিআরটিএ এবং সিভিল সার্জন অফিসের সহযোগিতায় গাড়ির ফিটনেস চেকের পাশাপাশি আমরা ড্রাইভারদের ফিটনেস চেক করার করতে চেষ্টা করেছি। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া এ পদক্ষেপ চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক। আমরা এই অভিযানটি অব্যাহত রাখবো। ফরিদপুরে থেকে যে গাড়িগুলো বাহিরে যাবে সেগুলো গাড়িগুলোকে আমরা এই পরীক্ষার আওতায় আনবো এবং ফরিদপুরে যে গাড়িগুলো ঢুকবে পর্যায়ক্রমে সকল গাড়ির ডোপ টেস্ট এবং আমরা তাদের শারীরিক পরীক্ষা নিশ্চিত করব। গত 16 এপ্রিল ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়কের তেঁতুলতলা দিকনগর এলাকায় বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে 15 জন নিহত হন। এরপরই চালকদের ডোপ টেস্ট ও কাগজপত্র যাচাই বাছাইয়ের উদ্যোগ নেয় জেলা প্রশাসক। সময় সংবাদ, ফরিদপুর।